থেকে বেরিয়ে গেলাম রেডিমেডি হয়ে। এখন যাব হচ্ছে শান্তিপুরে রাস দেখতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, তোমাদের ফুল লুকটা দেখাবো। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, এখন হচ্ছে টোটো ধরবো, দেন তারপর স্টেশন যাব, স্টেশন থেকে তারপর শান্তিপুর যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শান্তিপুরের রাস মানেই তো বিখ্যাত, আর সেটা ভাঙা রাস। নবদ্বীপের রাস, তারপরে হয় শান্তিপুরের রাস। আর প্রথমেই যে প্যান্ডেলটাতে এসেছিলাম, এটা একটা লাইটিংয়ের প্যান্ডেল করেছিল। প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর করেছিল। রাত্রেবেলা আসলে পরে বেশি ভালো লাগতো, কারণ লাইটগুলো নানান কালারের লাইট ছিল, সেই লাইটগুলো জ্বলতো। আর আমার তো মানে আসার কোনো কথাই ছিল না, হুট করেই প্ল্যান হয়েছে আসার জন্য। তো যাই হোক, তারপরে সেকেন্ড যে প্যান্ডেলটাতে গিয়েছিলাম, এটা আরেকটা সুন্দর প্যান্ডেল করেছিল। এটা ওই লক্ষ্মী পেঁচা, তারপরে এখানে পুতুল নাচের সিস্টেম ছিল, মানে অনেক সুন্দরই বলতে পারো। এখানকার প্যান্ডেলগুলো না খুব সুন্দর সুন্দর করে। আমার মামা বাড়ি যেহেতু শান্তিপুরে, সেহেতু আমি তো প্রত্যেক বছরই রাসে এসে থাকি, রাস কালী পুজোয়। এবছরটা কালী পুজোয় আসতে পারিনি, কালী পুজোয় নিজের বাড়িতেই কাটিয়েছি। আর রাসে এসেছিলাম একদিনের জন্য শুধুমাত্র প্যান্ডেল দেখতে। আর ছোটোবেলায় প্রত্যেক বছরই আসতাম প্যান্ডেল, তারপর রাসের ভাসান, এই সমস্ত সব কিছু দেখার জন্য। এখানে কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর জিনিস মানে সাজায়, অনেক মডেল সাজায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর চলে গেছিলাম শান্তিপুরের বড় গোস্বামী পাড়ায়। আর বড় গোস্বামী শান্তিপুরের রাসের হচ্ছে সবথেকে বিখ্যাত। আর জানো কি, শান্তিপুরে 108টা গোস্বামী বাড়ি আছে, তো তার মধ্যে সবথেকে বড় হচ্ছে এই বড় গোস্বামী। আর সেখানেই আমরা চলে এসেছি। আর দেখো, এই যে ট্রাক্টরে করে সব গোছানো রেডি হয়ে গেছে, এক এক করে সাজাচ্ছে। মানে যেহেতু সবার আগে বড় গোস্বামী বেরোয়, তারপরেই হচ্ছে সব ঠাকুর বেরোয়। বড় গোস্বামী না বেরোলে পরে কোনো ঠাকুরই বেরোয় না। আর এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে, অনেক দিন আগে থেকেই এখানে সবাই চলে আসে, এসে থাকা খাওয়া দাওয়া করে। তারপরে শান্তিপুরের রাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই আস্তে আস্তে ধীরে সুস্থে এখান থেকে চলে যায়। ঠাকুর এখন মন্দিরে নেই। যাদের কাজ করার ক্ষমতা থাকে তাদের দিতে নেই। লাগে তো কি, আমার শরীরে ইয়ে নেই তো।
কি করতে আসলাম এখানে? বাবার কাছে বলে নিয়ে চলে আসবো। ওইটাকে তুলে দিয়ে এটাকে নিয়ে যেতে দিনগুলো কিন্তু বেশ মজার মধ্যে দিয়েই কাটছে। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোতেও ঘুরেছি অনেক জায়গায়। আর তারপরে এই যে রাস কাটিয়ে তারপরে আবার পুজো নেই, তারপরে আসছে আবার 25শে ডিসেম্বর। যাই হোক, তো এই যে দেখো চলে এসেছি হচ্ছে আগমেশ্বরী তলায়। তো সেখানে এসে হচ্ছে মাকে দর্শন করলাম। মায়ের যেহেতু মূর্তি নেই, ফটো রয়েছে, তো তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে আরেকটা প্যান্ডেল। তো এখানে এসে বেশ ভালো লাগলো ওই প্যান্ডেলটা দেখে। এখানের প্যান্ডেলটা কিন্তু অনেক বড় হয়। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আরেকটা ঠাকুরের কাছে, মানে পাশাপাশি সমস্ত প্যান্ডেলগুলো ছিল, মানে একটার পর একটা লাগোয়া। আর এখানে দেখতে পাচ্ছি এসে বোতামের ঠাকুর করেছে, কি সুন্দর যা লাগছিল কি বলবো। তারপর ওখান থেকে আরেকটু এগিয়ে এসে দেখলাম আরেকটা প্যান্ডেল। এখানে রয়েছে সব ছোটোবেলার, মানে আমরা ছোটোবেলায় যে সমস্ত খেলাধুলো করতাম সেইগুলো রয়েছে এখানে। অনেক খেলাই আমি দেখতে পাচ্ছি খেলিনি, যেমন ডাংগুটি, তারপরে যে লাট্টু ঘোরানো, তারপরে গুলি ছিল। তো গুলি খেলাটা আমি দেখেছি, গুলি ধরেছি কিন্তু গুলি খেলিনি। তো এই সমস্ত খেলাগুলো এখানে বেশ তুলে ধরেছিল, মানে ছোটোবেলায় হারিয়ে যাওয়ার কিছু স্মৃতি ধরেছিল। তারপর ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা প্যান্ডেল, যেই প্যান্ডেলটা হচ্ছে অনেক বড় একটা জায়গা নিয়ে করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। মানে ফার্স্ট যে প্যান্ডেলটা আমি দেখেছিলাম, তারপরে সেকেন্ড এই প্যান্ডেলটা আমার অনেক সুন্দর লাগলো। তো ওখান থেকে মানে এটা হচ্ছে ওটার ভেতরের অংশটা দেখো কত সুন্দর করেছিল, একটা গণেশজির মূর্তিও ছিল। তারপর রোড ধরে সোজা চলে আসছিলাম, মানে আমাদের যে মেন রোডটা এটা হচ্ছে প্রসেশন রোড। তো সেই রোড ধরে সোজা চলে আসছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, কারণ কি খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য। হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। সবার শেষে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, কেন কি সমস্ত কিছু বাঁশের দিয়ে করেছে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে না, ভীষণ ভালো লাগছিল। তো আমি এই প্যান্ডেলটা দেখে ভাবছিলাম যদি এরকম একটা রেস্টুরেন্ট হয় মানে তাহলে কীরকম হয় ব্যাপারটা, মানে ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর করে নিখুঁত কাজগুলো করেছিল।
মানে ভাবি মাঝে মধ্যে যে মানুষের মাথায় কত আইডিয়া থাকে, কত বুদ্ধি থাকে না, কত সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো করে না। দেখো চারিদিকের কত সুন্দর লাগছিল, মানে এতটা সুন্দর লাগছিল, সানফ্লাওয়ার বানিয়েছিল, মানে ওরা মানে মাথা থেকেও যে বের করেছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো, তার জন্য মানে আমি অনেকক্ষণ ধরে ধরে দেখছিলাম যে এত সুন্দর করে ডেকোরেশনগুলো করেছে। মানে এই জন্য আমি খুব ভালোবাসি যে মানে আমি অনেক জায়গায় ঠাকুর দেখেছি, জানি না কোথায় কোথায় বেস্ট হয়। আমার কিন্তু নিজের কাছে মানে পার্সোনালি মনে হয় যে শান্তিপুরে যে পুজো প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর পুজো প্যান্ডেল হয়। তো এবার তো বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।